এক অদ্ভুত ভাইরাসের প্রকোপে মানব সভ্যতা যখন ধ্বংসের কিনারায়, তখন জন্ম নেয় এক আশ্চর্য শিশু, যে কিনা অর্ধেক মানুষ আর অর্ধেক হরিণ। বলছিলাম সুইট টুথ নামক একটা সিরিজের কথা। এটি এক মহামারীর পরবর্তী এক জগতে বেঁচে থাকার লড়াই, ভালোবাসা আর আশা নিয়ে তৈরি গল্প। এই রহস্যময় জগতের অন্ধকারে ঢোকার আগে আপনিও কি জানতে চান শিশুটির গল্প কিভাবে বদলে দেয় পৃথিবী? তো চলুন দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। এপিসোডের প্রথমে আমরা একটি ছোট বাচ্চাকে দেখতে পাই, যাকে তার বাবা একটা জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছিল। এরপর সিন শিফট হয়ে দেখানো হয় একজন ভারতীয় ডক্টর আদিত্যকে। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত, তাছাড়া সে একজন ভালো মানুষও বটে। নিজের কাজগুলো সে খুব দায়িত্ব নিয়ে ভালোবেসেই করত। এভাবেই সুন্দর দিন চলতে চলতে একদিন তার কাছে অদ্ভুত এক পেশেন্ট আসে, যার খুবই অদ্ভুত এক রোগ ধরা পড়েছে। আর এই রোগের প্রথম সিমটমগুলো হলো পেশেন্টের হাতের আঙুল অনবরত নড়াচড়া করে, হালকা বমি ও সর্দি লাগে। তো এমন সময় টিভিতেও এই রোগের বিষয়েই বলা হচ্ছিল যে এটি খুব দ্রুত মহামারী আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। তো ডক্টর আদিত্য তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, কিন্তু সে খেয়াল করে এই বিরল রোগ তার স্ত্রী রানীকেও সংক্রমণ করে ফেলেছে। তাছাড়া বাইরেও এই রোগের কারণে খুব বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গিয়েছে। তো আদিত্য তার স্ত্রীকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। মানুষের রোগের কারণে একে অপরের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য এদিক সেদিক যাওয়া শুরু করে, কিন্তু হসপিটালে অলরেডি প্রচুর ভিড় লেগে যায়। এর মধ্যেই ডক্টর আদিত্যকে এক নার্স নিয়ে যায় কিছু একটা দেখানোর জন্য। আদিত্য নবজাতকদের একটা ওয়ার্ডে গিয়ে দেখতে পায় সেখানে অনেক বাচ্চা আজই জন্মগ্রহণ করেছে, কিন্তু সব বাচ্চাই সাধারণ মানুষের মতো স্বাভাবিক ছিল না। এরা ছিল হাইব্রিড বাচ্চা। বিভিন্ন প্রাণীর কিছু কিছু আকৃতি নিয়ে এরা জন্মেছে। কোনো মানুষই কিছু বুঝতেই পারছে না যে এই ভাইরাসের সময়ে আবার হাইব্রিড বাচ্চা কিভাবে জন্ম নিচ্ছে। সবার মনে শুধু একটাই প্রশ্ন, যে ভাইরাসের কারণেই এই রকম বাচ্চার জন্ম, নাকি এই রকম বাচ্চার কারণেই এই ভাইরাসের সৃষ্টি। এরপর সিন আসে মুভির শুরুতে দেখানো সেই লোকের কাছে, যে তার ছোট হাইব্রিড বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের আরও গভীরে যাচ্ছে। সে একটা ভাঙাচোরা বাড়িও পেয়ে যায়। সেই বাড়িটাকে ঠিকঠাক করে সেখানেই বাচ্চাটাকে নিয়ে থাকতে শুরু করে। আর এই ছোট বাচ্চাটার আকৃতি অনেকটা হরিণের মতো, কারণ তার শিং আর কান ছিল অবিকল হরিণের মতো দেখতে। বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু সে এখন পর্যন্ত কখনোই জঙ্গলের বাইরে বা লোকালয়ে যায়নি। ছোট এই বাচ্চাটির নাম ছিল গাছ। এমনই একদিন বাবা ছেলে মিলে খেলছিল, তখন উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যায় আর সেখানে কিছু কাগজের টুকরো ফেলে রেখে যায়। গাছের বাবা দেখতে পায় সেখানে লেখা ছিল যে হাইব্রিড বাচ্চাদের জন্য একটা সেফ জায়গা নির্মাণ করা হয়েছে। যদি কেউ চায় তো নিরাপদের জন্য তার বাচ্চাকে সেখানে রাখতে পারে, কিন্তু লোকটি তার বাচ্চার থেকে এই বিষয়টা হাইড করে। তো গাছ আস্তে আস্তে আরও বড় হয়ে যায়। এখন সে 6 সালের বাচ্চা। তাকে তার বাবা লেখাপড়াও শিখিয়েছে। আসলে সে এমনই এক বাচ্চা ছিল যে বড়ও হচ্ছে, আবার কথাও বলতে পারে। আবার তার এক বিশেষ ক্ষমতাও রয়েছে, যেমন তার ঘ্রাণ শক্তি ছিল প্রখর। আর তার বাবা অলওয়েজ তাকে এই রুলসই শিখিয়েছে যে বাইরের দুনিয়ায় যাওয়া যাবে না, কোনো মানুষ দেখলেই লুকিয়ে পড়তে হবে, প্রাণীর কোনো আওয়াজ শুনলে মাথা নিচু করতে হবে। এই সব কিছুই ছিল গাছের সিকিউরিটির জন্য। কিন্তু একদিন কৌতূহলবশত গাছ তার বাবার বানানো সেফটি লাইন পার করে বাইরে বেরিয়ে আসে। গাছ সেখানে অদ্ভুত কিছুর আওয়াজ শুনতে পায়। ভয়ে সে পিছনে ফিরতেই দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। সে গাছকে খুব রাগারাগি করে যে তার নিষেধাজ্ঞা সত্ত্বেও সে কেন বাইরে বেরিয়ে এসেছে। গাছ তো খুব ভয় পেয়েছিল, তাই সে তার বাবাকে এর জন্য সরি বলে নেয়। সে প্রমিস করে যে আজকের পর থেকে সে কখনো আর বাইরে বের হবে না। রাত নেমে আসে। গাছের বাবা তাকে বোঝায় যে এই দুনিয়া পুরোপুরি বদলে গিয়েছে, কারণ দুনিয়ায় এমন এক ভাইরাস এসেছে যে সব জায়গায় শুধু আগুন আর আগুন। যদি তুমি বাইরে যাও তোমার সাথে অবশ্যই খারাপ মানুষের দেখা হবে। তাছাড়া তুমি অন্য সব বাচ্চাদের থেকে আলাদা, তোমাদের হাইব্রিড বাচ্চা বলে। যদি তুমি তাদের কাছে ধরা পড়ে যাও তাহলে তারা তোমাকে শাস্তি দিবে আর অনেক দূরে নিয়ে যাবে। তাই সবসময় মনে রাখবে যে তুমি কখনো বাইরে যাবে না। কিন্তু বাবার এত নিষেধাজ্ঞার পরেও সে কথা শুনে না।
একদিন সে জঙ্গলের মধ্যে বসে আপন মনেই খেলা করছিল। তখন সেখানে একটা হরিণ আসে। যেহেতু গাছের মধ্যেও হরিণের কিছু সিনড্রোম রয়েছে, তাই সে মনে করতে থাকে এটা তার মা। তার বাবা এসব দেখে গাছকে খুব রাগারাগি করে। এমন সময়ই বাইরে থেকে একটা লোক সেখানে ডাকাডাকি করতে থাকে। আসলে এই ভাইরাসের কারণে দুনিয়ায় প্রায় অনেক মানুষই মারা গিয়েছে। যারা বেঁচে আছে তাদের মধ্যেও বেশিরভাগই এই ভাইরাসে ইনফেক্টেড রয়েছে। গাছের বাবা লোকটিকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু লোকটি তাও যায় না। সে বিভিন্ন কথা বলতে থাকে। তাই গাছের বাবা তাকে জিজ্ঞেস করে, তাহলে বলো বাইরের দুনিয়ার এখন কি অবস্থা? লোকটি জানায় খুবই খারাপ। ইন্টারনেট বন্ধ, সকল ধরনের যোগাযোগও বন্ধ। যারা এখন বেঁচে আছে তাদেরকেও লাস্টম্যানরা মেরে ফেলছে। লাস্টম্যান কারা তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। লোকটি আরও জানায় যে সব হাইব্রিড বাচ্চাদের ওই সব লাস্টম্যানরা মেরে ফেলছে। গাছের বাবা এসব শুনে খুবই এক্সাইটেড হয়ে যায়, কারণ তার ছোট ছেলেটিও তো হাইব্রিড। সে গাছকে বলে যে তুমি দূরে সরে যাও, কিন্তু গাছের অতিরিক্ত কৌতূহলের কারণে লোকটি গাছকে দেখেই ফেলে। আর কথা বলার মাঝেই লোকটি হঠাৎ গায়েব হয়ে যায়। গাছের বাবা বুঝে যায় নিশ্চয়ই খারাপ কিছু হতে চলেছে। সে দ্রুত গাছকে নিয়ে ঘরে চলে আসে আর গাছকে একটা জায়গায় লুকিয়ে রেখে বলে, যাই হয়ে যাক, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখান থেকে বের হবে না। গাছের বাবা চলে গিয়েছে, অনেক সময় হয়ে গেছে, কিন্তু সে এখনও ফিরে আসেনি। এমন সময় ঘরের মধ্যে একটা হরিণ ঢুকে পড়ে। গাছ সেই হরিণের প্রতি অ্যাট্রাক্ট হয়ে বাইরে বেরিয়ে আসে। তো সন্ধ্যা হয়ে যাওয়ায় গাছ ঘরের বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই তার বাবাও ফিরে আসে, কিন্তু তার অবস্থা ছিল খুবই খারাপ। তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল, হয়তো কেউ তাকে মেরেছে। তার থেকে তো বড় কথা, সেও ইনফেক্টেড হয়ে পড়েছে। গাছ বহু কষ্টে তার বাবাকে ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। পরদিন গাছের বাবা তাকে বলে, তুমি কি আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারবে? তাছাড়া এখন তোমার জীবন তোমাকেই দেখতে হবে। আসলে সে জানতো এই পৃথিবী ত্যাগ করতে তার হাতে আর বেশি সময় নেই। গাছ বুঝতে পারে না যে তার বাবা কেন এসব বলছে, কিন্তু ছোট বাচ্চাটি এতটুকু বুঝতে পারে যে এই মানুষটাকে মারার জন্য তার বাবা বাইরে গিয়েছিল। তার থেকে গাছের বাবা ইনফেক্টেড হয়েছে, আর অবশেষে গাছের বাবা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ছোট্ট গাছ বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। এরপর আমরা দেখতে পাই কয়েক বছর পর গাছকে। সে এখন বেশ বড় হয়ে গিয়েছে। একা একাই সে এখন এই ঘন জঙ্গলে সারভাইভ করা শিখে গিয়েছে। যদিও বড়দের মতো সে সব কাজ করতে পারতো না, কিন্তু যাই পারতো তা করেই সে নিজের জীবনটা কোনোভাবে বাঁচিয়ে রেখেছে। বাবার স্মৃতি ধরে রাখতে সে তার বাবার আকৃতির একটা মূর্তিও বানিয়েছে খড়কুটো দিয়ে। সেই মূর্তির সাথে খেতে বসে সে একা একাই কথা বলে, কত প্রশ্ন জিজ্ঞেস করে। কিন্তু এভাবে একা একা একটা বাচ্চা আর কতদিনই বা থাকতে পারে? ফ্রাস্ট্রেট হয়ে তার বানানো সব কিছুতেই সে একদিন আগুন ধরিয়ে দেয়। গাছের একটা ফেভারিট টয় ছিল, রেগে গিয়ে সেটাকে সে আগুনের মধ্যে ফেলে দেয়। কিন্তু যখনই তার মনে পড়ে এটা তার বাবা তাকে দিয়েছে, সাথে সাথে সে আগুন থেকে উঠিয়ে নিয়ে আসে। এত কিছুর পরে নিরাশ হয়ে সে বিছানার উপর শুয়ে পড়ে। তখনই দেখতে পায় বেডের উপর তার বাবা তারই জন্য একটা ম্যাপ বানিয়ে রেখেছে। ম্যাপের নিশানা অনুযায়ী সে একটা গাছের কাছে গিয়ে পৌঁছায়। তারপর মাটি খুঁড়ে দেখতে পায় সেখানে তার বাবা একটা বাক্স লুকিয়ে রেখেছে, কিন্তু বাক্সটা ছিল তালাবদ্ধ। গাছ খেয়াল করে পাশেই থাকা একটা গাছের গায়ে হার্ট শেপের আকৃতি খোদাই করা। তার মনে পড়ে যায় তার বাবাও তো তাকে এমন একটা লকেট দিয়েছিল। আসলে এটা ছিল এই বাক্সেরই চাবি। পরে সে বাক্সটা খুলে ফেলে। বাক্সর মধ্যে কিছু টাকা, ক্রেডিট কার্ড, পাসপোর্ট আর গাছের মায়ের একটা ছবি ছিল। গাছ সব কিছু ফেলে দিয়ে শুধু তার মায়ের ছবিটাই দেখতে থাকে। আসলে এই সব মূল্যবান জিনিসের মূল্য সম্পর্কে তার তো কিছুই জানা ছিল না। তো গাছ যখনই তার বাবাকে তার মায়ের কথা জিজ্ঞেস করত, সে বলতো যে তার মা আর এই দুনিয়াতেই নেই। যাই হোক, গাছ হেলিকপ্টার থেকে ফেলে যাওয়া সেই লিফলেটটাও পায়। তো গাছের মায়ের ফটোর নিচে একটা জায়গার নাম ছিল, তা হলো কলোরাডো। সে ম্যাপ খুঁজে বুঝতে পারে যে কলোরাডো তার এখান থেকে কতটা দূরে। সে মনে করে তার মা কলোরাডোতেই আছে। সে প্ল্যান করে তার মাকে খুঁজে বের করবে। নতুন এক অ্যাডভেঞ্চারের জন্য গাছ তখনই রেডি হয়ে বেরিয়ে পড়ে। তার বাবার বানানো সেই সেফটি বর্ডার ক্রস করতে সে সামনে একটা চকলেট পড়ে থাকতে দেখে। চকলেটটা খেয়ে তার ভালো লাগে, তাই সামনে থাকা আরও একটা চকলেট নেওয়ার জন্য হাত বাড়ায়। গাছ তো জানতোই না যে এটা একটা ট্র্যাপ ছিল।
যা বানিয়েছে লাস্ট ম্যানেরা। লাস্ট ম্যান ছিল তারাই যারা কিনা মানুষকে মেরে ফেলতো, তাতে সেই মানুষটি ভাইরাসে আক্রান্ত হোক বা না হোক। তাছাড়া তাদের আরও একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তা হলো হাইব্রিড বাচ্চাদের ধরে সোজা ল্যাবে নিয়ে যাওয়া। কিন্তু কেন এই হাইব্রিড বাচ্চাদের ধরে ল্যাবে নিয়ে যাওয়া হতো বা তাদের দিয়ে আসলে এরা কি করতো, তা আমরা আস্তে আস্তে বাকি এপিসোডগুলোতে জানতে পারবো। তো সেই লাস্ট ম্যান এসে গাছকে ধরে ফেলে, তখনই সেখানে বিশাল দেহের একটা লোক এসে সেই বাকি দুজন লোককে শ্যুট করে দেয়। গাছের কানের পাওয়ার ছিল খুব বেশি, সে অনেক দূরের শব্দও শুনতে পেত, কিন্তু কাছে থাকা আওয়াজ সে সহ্য করতে পারতো না। তাই ভয় পেয়ে সে আবার তার বাড়িতেই ফিরে আসে আর সিঁড়ির নিচে লুকিয়ে পড়ে। বিশাল আকৃতির লোকটিও তখন ঘরে ঢুকে পড়ে। সে বুঝেই যায় যে গাছ কোথায় লুকিয়ে আছে, কিন্তু সে গাছকে কিছুই বলে না, বরং সে বিশ্বাসই করতে পারছে না যে একটা হাইব্রিড বাচ্চা এত বড় হতে পারে। যেখানে সব হাইব্রিড বাচ্চাকে জন্ম নেওয়ার পরেই মেরে ফেলা হচ্ছে, সেখানে এই বাচ্চাকে 10 বছর ধরে কে বা কিভাবে বাঁচিয়ে রেখেছে। সে তো আরও অবাক হয় যে এই বাচ্চাটি কথাও বলতে পারে। লোকটি বুঝতে পারে যে এখানে এই বাচ্চাটি ছাড়া আর কেউই থাকে না, কিন্তু গাছ মিথ্যা বলে যে তার বাবা ওই লোকটির থেকেও শক্তিশালী। সে আরও বলে যে তোমাকে এখান থেকে বের করে দিবে আমার বাবা, তাই তুমি আগেই এখান থেকে চলে যাও। লোকটি যেহেতু বিশাল আকৃতির ছিল, তাই গাছ তাকে বিগ ম্যান বলে ডাকে। সে গাছকে বলে, যাই হয়ে যাক তুমি এই এরিয়া থেকে কোথাও বের হও না। আসলে সেও একজন লাস্ট ম্যান ছিল, কিন্তু সে গাছকে কিছুই বলে না। গাছ তাকে এটাও জিজ্ঞেস করে যে এই লোকগুলো আমাকে মারতে চায় কেন, কিন্তু বিগ ম্যান তাকে এসবের কিছুই বলে না। সে শুধু বলে যে এরা ভালো না, তুমি ভুলেও কখনো আগুন জ্বালাবে না, তাহলে ওরা সহজেই তোমাকে খুঁজে পেয়ে যাবে। গাছ তখন বিগ ম্যানের কাছে কলোরাডো সম্পর্কে জিজ্ঞেস করে। বিগ ম্যান বলে, তুমি কলোরাডো সম্পর্কে জেনে কি করবে? যা বললাম তাই করো, শুধু এখান থেকে বাইরে বের হবে না। গাছ বুঝতে পারে আর যাই হোক লোকটি ভালো, কারণ সে গাছকে বাঁচিয়েছে। আর গাছ তো সংকল্প করেইছে যেভাবেই হোক সে কলোরাডো যাবে। আর প্রথম এপিসোড এ পর্যন্তই ছিল। চলুন এবার তাহলে দ্বিতীয় এপিসোড শুনে আসি। দ্বিতীয় এপিসোডে আমরা আরও কিছু নতুন নতুন ক্যারেক্টার দেখতে পাই, যারা এই মহামারীর সময়ে নিজের জীবনের সাথে লড়াই করে কিভাবে এখনও টিকে আছে। তো এখানে আমরা অ্যামি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে পেশায় একটা কোম্পানির কাউন্সিলর ছিল। অনেক মানুষই তার সাথে দেখা করতে আসতো বিভিন্ন সমস্যা নিয়ে। এমনই একদিন একজন মেয়ে আসে তার সাথে দেখা করতে, কিন্তু মহিলাটি অলরেডি ভাইরাসে ইনফেক্টেড ছিল। তার সিনড্রোমগুলো পাবলিক হওয়ায় সেখানে থাকা মানুষগুলো ছোটাছুটি শুরু করে দেয়, এমনকি সেখানে রেড অ্যালার্ট দিয়ে দেওয়া হয়। তখন থেকেই সব জায়গায় লকডাউন করে দেয়, মানুষদের হোম কোয়ারেন্টাইনেও পাঠানো হয়। এমি তো তখন অফিসেই ছিল, সে আর বেরোতেই পারে না, তাই সেখানেই থেকে যায়। আর এভাবেই অনেক সময় পার হয়ে যায়, কিন্তু এতদিনে সে ওখানে বা আশেপাশে কোনো মানুষই দেখেনি। তাই একদিন সে বাইরে বেরিয়ে যায় আসল পরিস্থিতিটা দেখার জন্য। হঠাৎ রাস্তায় কিছু শব্দ শুনতে পেয়ে নিজেকে বাঁচানোর জন্য সে হাতে কিছু একটা নেয় আঘাত করার জন্য, কিন্তু শব্দের উৎস আসলে ছিল কিছু হাতির থেকে, যারা হয়তো চিড়িয়াখানা থেকে বেরিয়ে গিয়েছে। এমি সেখানে যায় আর দেখে যে পুরো চিড়িয়াখানাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এমি সিদ্ধান্ত নেয় সে এখন থেকে এখানেই থাকবে। সিন আবার আসে গাছের কাছে। এদিকে গাছের যেহেতু চকলেট খুবই পছন্দ ছিল, তাই বিগ ম্যান তাকে সুইট টুথ নামেই ডাকছিল। সে গাছকে বলে, প্লিজ সুইট টুথ, তুমি আমার সাথে এসো না, বাইরের দুনিয়া তোমার জন্য সেফ না। তাছাড়া তুমি এমনই এক বাচ্চা যে আমাকেও ঝামেলায় ফেলতে পারো। কিন্তু গাছ ছিল খুবই নাছোড়বান্দা, সে বিগ ম্যানের পিছন কোনোভাবেই ছাড়ে না। রাত হয়ে যাওয়ায় বিগ ম্যান একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল। সে বুঝতে পারে গাছ তার আশেপাশেই রয়েছে। গাছকে ডাকলে সত্যিই গাছ একটা ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে। বিগ ম্যানের আর কী বা করার আছে, সে বেচারা গাছের সাথে শেয়ার করেই খাবার খায়। বিগ ম্যান হঠাৎ গাছের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ গাছের চোখ অন্য প্রাণীদের মতো রাতেও জ্বলজ্বল করে। আসলে এমন পরিস্থিতি একটা সাধারণ মানুষ দেখলে যে কারোরই ভয় পাওয়ার কথা। যাই হোক, বিগ ম্যান নিজেকে সামলে নিয়ে ঘুমিয়ে পড়ে।
পরদিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে দেখতে পায় তার কাছে থাকা সব খাবার গাছ খেয়ে নিয়েছে। তো এরপর সেখানে পড়ে থাকা তাদের সব জিনিসগুলো জ্বালিয়ে দিয়ে সে গাছকে নিয়ে বেরিয়ে পড়ে এক অজানা উদ্দেশ্য। অনেক রাস্তা পার হওয়ার পর এক পাহাড়ে তারা একটা বাড়ি দেখতে পায়। বাড়িটা ছিল আসলে একটা ভিজিটর প্লেস। গাছ ভিতরে যায় কিছু খাবারের আশায়। সেখানে একজন স্বামী স্ত্রী তার ছোট ছেলেটাকে নিয়ে লোকালয় থেকে এখানে এসে থাকতো। সেফটির জন্য তারা মূল দরজার সামনে একটা ট্র্যাপ দিয়ে রেখেছিল। গাছ সেখানে ঢুকতেই সেই ট্র্যাপে ফেসে যায়। কিন্তু এখানে থাকা পরিবারটি খারাপ ছিল না। তারা গাছকে ট্র্যাপ থেকে রিলিজ করে। তারপর বিগম্যান আর গাছকে নিয়ে খাবার খেতে বসে। কিন্তু তারা মাস্ক পরেছিল। আসলে এখন কার শরীরে মহামারী রয়েছে তা তো কেউ জানে না। তাছাড়া প্রতিটি মানুষই প্রত্যেকের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে। বিগম্যান তাদের বুঝিয়ে বলে যে তারা ইনফেক্টেড না, কিন্তু গাছকে দেখে তারা যার পরনেই অবাক হচ্ছিল। আসলে এই প্রথম তারা কোনো কথা বলা হাইব্রিডকে দেখছে, তাও আবার এত বড়। তো বিগম্যান আর গাছ এখানে পেট ভরে অনেক দিন পর খুব তৃপ্তি করে খাবার খায়। এদিকে গাছ ওই ফ্যামিলির কাছে তার মায়ের ছবি দেখিয়ে বলে যে তারা একে চেনে কিনা, কিন্তু তারা গাছের মাকে চিনত না। এদিকে সেই ছোট্ট ছেলেটি এই প্রথমবার তার বয়সী কোনো ছেলেকে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায়। সে গাছের সাথে খেলতে থাকে। সে গাছকে অনেক বিষয় নিয়ে বলে যা গাছ এর আগে কখনো শোনেনি বা দেখেও নি। অন্যদিকে বিগম্যান আর বাড়ির মালিক দুজনে মিলে কথা বলছিল। সে গাছকে জিজ্ঞেস করে হাইব্রিড সব বাচ্চাই তো মারা গিয়েছে, কিন্তু এত বড় হাইব্রিড বাচ্চা কিভাবে এখনো বেঁচে রয়েছে। বিগম্যানেরও তো এত কিছু জানা ছিল না। সে বলে এর সাথে তো আমার শুধু জঙ্গলে দেখা হয়েছিল, আমি শুধু এতটুকুই জানি। সে তার বাবার সাথে এই জঙ্গলে ছিল, হয়তো সে মারা গিয়েছে। গাছকে আমি একাই পেয়েছি। লোকটি বিগম্যানকে আজকের রাতটা এখানেই থেকে যেতে বলে, কিন্তু বিগম্যান তো কোনোভাবেই গাছকে তার সাথে নিতে রাজি না। তাই কথার প্রসঙ্গে সে লোকটিকে বলেই ফেলে যে চাইলে তুমি গাছকে তোমাদের সাথে রেখে দিতে পারো। তাছাড়া গাছ খুবই বুঝবান একটা বাচ্চা, তোমাদের সাথে থাকলে অন্তত বাচ্চাটি একটা ফ্যামিলি পাবে। অন্যদিকে কোনো একভাবে লাস্টম্যানেরা জেনে গিয়েছিল যে এই বাড়িতে একটা হাইব্রিড বাচ্চা রয়েছে। সিন আবার আসে ডক্টর আদিত্যর কাছে। 10 বছর আগে তার স্ত্রীর যে ভাইরাস ধরা পড়েছিল তাতে তো এতদিন তার স্ত্রীর মারা যাওয়ার কথা ছিল, কিন্তু রানী সেই ভাইরাসের সাথেই এতদিন দিব্যি বেঁচে রয়েছে। আসলে ডক্টর আদিত্য কোনো এক উপায়ে ইনজেকশন আর ভ্যাকসিন কালেক্ট করেছে, যার মাধ্যমে তার স্ত্রীকে এখনও সুস্থভাবে রেখেছে। এতদিন হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রপার ভ্যাকসিন তৈরিই হয়নি। তবে গবেষণা এখনও চলছে। কিন্তু এই ইনফেকশন ঠিক 28 দিন পরই রানীর শরীরে আবার ফিরে আসে। তাই সময় মতো রানীকে ভ্যাকসিন নিতে হয়। এই কাপল এমন এক সোসাইটিতে রয়েছে যেখানে মানুষ সম্পূর্ণরূপে কোয়ারেন্টাইনে রয়েছে। এত উন্নত একটা সোসাইটি আজ কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। চারপাশে সবুজ গাছপালায় ছেয়ে গিয়েছে। এখন আর কেউ নিজের গাড়ি ব্যবহার করে না। এমনকি আমরা আদিত্যকেও দেখতে পাই যে সে ঘোড়া নিয়েই সব জায়গায় যাতায়াত করছে। তো এই সোসাইটির পাশেই একটা রেস্টুরেন্টকে হসপিটালে রূপ দেওয়া হয়েছে। আদিত্য সেখানে যায় তার সিনিয়র ডক্টর বেলসের সাথে দেখা করতে। সিনিয়র ডক্টর আদিত্যকে জানায় যে তার হাতে আর বেশি সময় নেই, সে এখান থেকে খুব দ্রুতই ট্রান্সফার হবে। তাই এই ভাইরাসের ভ্যাকসিনগুলো নিয়ে গবেষণার জন্য বাকি যত কাজ আছে তা আদিত্যকে নিজেকেই করতে হবে। সে আদিত্যকে একটা বইও দেয়। এখন পর্যন্ত যত রকম টেস্ট হয়েছে তার সব বিবরণী এই বইয়ে লেখা আছে। এতদিন আদিত্য তার ওয়াইফকে যে অ্যান্টি ভ্যাকসিন দিচ্ছিল তাই সিনিয়র ডক্টরই তৈরি করেছে। তো সব কিছু সে আদিত্যকে বুঝিয়ে বইটি হ্যান্ডওভার করে দেয়। কিন্তু আদিত্যর মনে এতটা সাহস ছিল না যে সে ওই বইটি পড়বে। বাড়িতে ফিরে এসে সে রানীকে সব কিছু জানায়। রানী বইটা খুলে যা দেখে তাতে দুজনেরই পায়ের তলার মাটি সরে যায়। কারণ যে অ্যান্টি ভ্যাকসিন তৈরি হতো তা কোনো সাধারণ ইনগ্রিডিয়েন্ট দিয়ে নয়, বরং ছোট ছোট হাইব্রিড বাচ্চার ব্লাড আর বোন ম্যারোর কিছু পার্ট থেকে মিলিয়ে বানানো হতো। তারা দুজনেই ভাবতে থাকে যে তাহলে এত ভ্যাকসিন বানানোর জন্য না জানি কত হাইব্রিড বাচ্চাকে মারা হয়েছে। তাই ভয়াবহ এই কাজ আদিত্য কোনোভাবেই করতে পারবে না। কিন্তু রানী বলে অন্তত এই ভ্যাকসিন বানানোর জন্য আদিত্যকে কোনো না কোনো উপায় বের করতেই হবে।
না হলে এই ভাইরাস এভাবে বাড়তে থাকলে হয়তো পৃথিবীতে আর কোনো মানুষই বেঁচে থাকবে না। তাছাড়া রানীও তো মারা যেতে পারে। এরপর আমরা আবার গাছকে দেখতে পাই। সে ওই বাড়ির মহিলাটিকে দেখে ভাবতে থাকে, যদি সত্যি তার মা বেঁচে থাকতো তাহলে না জানি তাকে কত আদর করত। এরপর সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু গাছের কিছুতেই ঘুম আসছিল না। সে উঠে গিয়ে হাঁটাহাঁটি শুরু করে। তখনই সে বিগম্যানকে দেখতে পায়, যে তল্পি তল্পা নিয়ে এখান থেকে রাতের আধারেই চলে যাচ্ছিল গাছকে রেখে। গাছও নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছিল সে এই পরিবারের সাথেই হয়তো থাকবে। তখন গাছ তার প্রখর কান দিয়ে বুঝতে পারে আশেপাশে কোনো মানুষ আছে যারা এই বাড়িটির দিকেই এগিয়ে আসছে গাছকে মারার জন্য। বিগম্যান গাছের কাছ থেকে এসব শুনে বাইরে গিয়ে সেই লোকগুলোর সাথে মারামারি শুরু করে দেয়, কিন্তু ঘরের মধ্যে ঠিকই একজন লোক ঢুকে পড়ে। বিগম্যান কোনো রকমে বাইরে থাকা লোকগুলোকে মেরে ভিতরে এসে ওই লোকটাকেও মারে। বিগম্যানের তখন রিয়েলাইজ হয় গাছ আসলে কোথাও সেফ না। তাছাড়া গাছ এখানে থাকলে এই ফ্যামিলির সমস্যাও বাড়তে পারে। তাই পরদিন বিগম্যান সিদ্ধান্ত নেয় সে গাছকে সাথে নিয়েই বের হবে। তখন এই কাপল দুজন রাস্তায় খাওয়ার জন্য বিগম্যানের সাথে পর্যাপ্ত খাবার দাবার আর সঠিক রাস্তা দেখিয়ে দেয়। এরপর সিন আবার আসে এমির কাছে। সে সেই চিড়িয়াখানায় রয়েছে 3 বছর হয়ে গিয়েছে। একদিন সে চিড়িয়াখানার বাইরে একটা ছোট বাচ্চার আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে সে একটা কন্টেইনারের মধ্যে একটা হাইব্রিড বাচ্চাকে খুঁজে পায়। এমি কিন্তু এখন পর্যন্ত কোনো হাইব্রিড বাচ্চাকে দেখেনি। তাছাড়া সে কোনো বাচ্চাকে এখন পর্যন্ত পালেও নি। তারপরও সে খুশি মনে সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরে ফিরে আসে। আর 2 নম্বর এপিসোডও এখানেই শেষ হয়। আশা করি নেক্সট এপিসোডগুলো দ্রুত দিতে পারবো। সে পর্যন্ত গুড বাই।